মা, তুমি আর তোমার বৌমা মিলে কোথায় গেছিলা? এই যে ওয়াইটি শপে। কি কিনতে গেছিলা? এই যে প্রিয়াঙ্কা বাপের বাড়ি যাবে, ও। এই শাড়িটা কিনলাম। ওয়াও, কি সুন্দর শাড়িটা। সুতোর কাজ, কালারটাও তো পুরো খুব সুতোর সুন্দর, কাজ। দারুণ শাড়ি তো। ওর মাকে হেবি ভালো লাগবে বলো। আমার তো ফর্সা। এটা কি? একটা নাইটি কিনলাম, বৌমা ষষ্ঠী করবো না? ও, বৌমা ষষ্ঠী করবে নাইটি। হ্যাঁ, এই যে নাইটি। মা কি সুন্দর, দেখি খোলো খোলো। চয়েস থেকে নিয়ে এসছো? হ্যাঁ, চয়েসে তো হেভি দাম নেয়। কত কত নিল এটা? 420। 420। সুন্দর হয়েছে। এই একটু মতন, ওই ফ্রক নাইটির মতন। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে জামা ষষ্ঠী আর বোমা ষষ্ঠীর খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। দেখো আমি রেডি হয়ে গেছে, প্লেটে দেখো দই চিড়ে, তারপর হচ্ছে মিষ্টি, তারপরে সব রকম ফল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে জামা ষষ্ঠী আর বোমা ষষ্ঠী করে বলে জামাইকে আর বৌমাকে। চলো তোমরা দেখতে। তো আজকে তো আমাদের বাড়িতে জামা ষষ্ঠী, মাম্মাম দেখো রেডি হয়ে গেছে। আর কোথায় বৌমা? চলে আসো জামা ষষ্ঠী করতে তাড়াতাড়ি। আগে হবে আমাদের বাড়িতে বৌমা ষষ্ঠী। আর জামাই কই? ও জামাই, বসে পড়ো বসে পড়ো, শিগগিরই বসে পড়ো। বাড়ির ছোট জামাই তো আসতে পারিনি, ওই জন্য মনটা একটু খারাপ। কারণ হচ্ছে অয়নের বাবা তো মারা গেছে, 1 বছর কিছু হবে না। তো এই যে বাড়ির জামাই মানে বড় জামাই আমার বর, আর এই যে আমার একটা মাত্র ভাইয়ের বউ মানে আমার বোন। তো চলো স্টার্ট হোক, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস করে। আর বন্ধুরা তোমাদেরকে ওয়েলকাম রিয়ানুরা লাইফস্টাইল ব্লগে। গুরুজনেরা অবশ্যই প্রণাম নেবে আর ছোটরা ভালোবাসা। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা একটু বড়, তাই জন্য তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। খুবই মজা করেছি আর কী কীভাবে সেলিব্রেট করেছি সেটাই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। এখন হচ্ছে আমাদের বাড়িতে বৌমা ষষ্ঠী। দেখো বন্ধুরা, পুরো দাও। উল্টো দিতে এখন আগের মতো বুকে কষ্ট হয়। ঠাকুর বাঁচি রাখুক, আমি যেন সবাইকে রেখে যেতে পারি, এটাই আমার আনন্দ। আমাদের বাড়িতে কিন্তু বৌমাকে আগে প্রাধান্য দেওয়া হয়, তারপরে জামাইকে। আজকে দোকানে গেছে। হ্যাঁ, ওই জন্য তো ভালো লাগছে না, ভাই নেই। মনটা খারাপ, আর ওর ষষ্ঠীর এই নিয়ম কানুন গুলো করতে পারছি হ্যাঁ, না। এই প্রথমবার স্কিপ হলো। এর আগে দিদা করতো আমাদের, আর এখন করে মা। দিদাকেও খুব মিস করি, দিদার কথা আমার খুব মনে পড়ে। আমি দিদাকে কোনোদিনও ভুলতেই পারবো না, আমার প্রতি মুহূর্তেই মনে পড়ে। না তোমার রানা দিদাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, দিদাকে পেয়েই গেছে, আবার মিস করে কি আছে। তাই তো মামুনি, তোমার দিদাকে পেয়ে গেছে না? আমাদের মেয়ে দিদা হয়ে ফিরে এসছে। আচ্ছা, এইবার আমার বাটা, এই নাও বাটা নাও। দিচ্ছি। রানা কালকে সারা রাত্রি ঘুমায়নি বন্ধুরা। সারা রাত্রি ঘুমায়নি, কারণ আজকে আমাদের সকালবেলা মাল গেছে। আমরা কিন্তু কালকে রাত্রিবেলা এসেছি, আর আমরা কি কি মিষ্টি নিয়ে এসেছি, রসগোল্লা সন্দেশ দই সব নিয়ে এসেছি কালকে রাত্রিবেলা। আর গিফটও আছে কিছু। আচ্ছা, এইবার আমি আমার বৌমার জন্য খুলে দেখাও, দর্শকরা দেখবে। বাবা তুলে দেখাতে হবে না। একটা খুব সুন্দর ফ্রক নাইটি, নতুন বেরিয়েছে, খুব সুন্দর দারুণ, পুরো ফ্রকের মতো, মানে নাইটি বোঝা যাবে না, মানে জামাই মনে হচ্ছে। আর কাপড়ও ভীষণ ভালো। তোর পছন্দ হয়েছে প্রিয়াঙ্কা? আমি তো পছন্দ করে নিয়ে এসছে। এই দেখো, দেখেছো? চলো গিফট নিয়ে নাও। তোমার গিফটটা তুমি নাও। ও বাবা, ওই দিক থেকে আবার গিফট বেরোচ্ছে। দেখো ওরে বাবা রে, দেখো তো কি গিফট। গিফট যাবে তাই ভালো। ও নাইস, কি দারুণ শাড়ি, দারুণ হচ্ছে। হ্যাঁ, সুন্দর হচ্ছে। ভালো শাড়ি। ঠিক আছে, নেক্সট তোমার জামাইয়ের দিকে চলে যাও। ও নমস্কার নমস্কার। এখন হচ্ছে জামাই ষষ্ঠী আর মেয়ে ষষ্ঠী। মেয়ে ষষ্ঠীটাও কিন্তু প্রতি বছরই হয় বন্ধুরা। আর আমার মাম্মাম দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছে। আমাকে দিবি মাম্মাম ড্রেসটা? ওই হচ্ছে ওটা, মানে
হালকা উলু দিয়ে না কাজে হবে না। প্রিয়াঙ্কা ভালো উলু দেয়, আমি তো পারি না উলু দিতে। মাঝখানে বসো, মাঝখানে শাক নাও। মা তুমি না, তোমার এটা গিফট দেবো মা, আসো আসো মা। কাকুকে লাস্টে দেবো তুমি মোবাইল নাম্বার ঘরে কি দেখতে হবে মাঝখানে কপিরাইট দেবে। শাকটা ভালোই। আর এই দেখো শাড়িটা পুরো টাইট হয়ে গেছে। আরো সব লিপস্টিক পরেছে তাই। এনে নে। লিপস্টিক পরেছে বলে আমাকে দেখাচ্ছে। সব বাচ্চা আমি খাই। দাঁড়াও, তোমার এবার পানি ফাটা কাছে লেগে আছে। হ্যাঁ ও সারাটা ঘুমায়নি তো, সকালবেলা মার কাছে ঘুমে তাকাতে পারছি না। আচ্ছা, এবার আমার তো রানার একটা জামার পিস, একটা প্যান্টের পিস। Wow! আর মা আমাকে একটা জিনিস দিয়েছে, ওটা আমি তোমাদের দেখাচ্ছি পরে। আমার তরফ থেকে আমি দই মিষ্টি এনেছি, কিন্তু রানার তরফ থেকে মায়ের জন্য একটা ছোট্ট গিফট আমি খুলেই দিচ্ছি। না ও একটা বাবা! খুব সুন্দর কাঁথা স্টিচের শাড়ি, এটা আমার খুব পছন্দ ছিল, আমি ভেবেছিলাম মাকে দেবো, তাই ওটাই দিলাম। কালারটা সুন্দর না মা? সব গিফট পেপারে জমা হোক। হ্যাঁ আশীর্বাদ করো, এটা ভালোটা কি? না করে দে। একটা ভালো দাও। আচ্ছা ও মা দেখো বাবাই কি করছে, দেখো মা। দেখো, ছোটটা দিচ্ছি না, ওটা দেখে দাও। সামনে না, এটা ছোট হয়েছে এটা। আসলে বন্ধুরা, রানা হচ্ছে কালকে হচ্ছে আমরা এমনিতেই 3টে সাড়ে 3টে ঘুমাই রাত্রি, 3টে সাড়ে 3টে ঘুমাই আমরা প্রতিদিন রাত্রিবেলা। কিন্তু কালকে রানা বলছে কি সকালবেলা তো আমাদের মা যায় 4টের পরে, তো ও বলছে আমরা ঘুমাবো না, ঘুমাইনি। ও ঘুমাইনি বলে আমিও ঘুমাতে পারি। ওরা মা নিয়ে চলে গেছে, তারপর আমি ঘুমিয়েছি। আমরা কালকে রাত্রে এবারেই ছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তুমি বোনকে কেমন মিস করছো বলো? বোনকে মিস করছি, বোনকেও মিস দোকানে গেছে। মাথা গরম করে তোমার নিয়ে জামা। ঠান্ডা। এটা আমার সংসারটাকে তোমার সংসারটাকে শান্তি করে রেখো, জামাইকেও ভালো রেখো। আমাকে ভালো রাখি, শান্তি করে রাখি। আবার দেখি 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 মিমা ভাই বলছে তুমি বলো ভালো দিদি, কি সুন্দর সংসার করো দাদার সাথে, দাদাকে ভালোবাসো। ভালো বলে, ভালোবাসে। আরে এগুলো ধরে দিক বাটাগুলো। মামনি তা বেজো তাকাও দিক। একবার দিকে তাকাও। দিকে তাকাও। ও আশীর্বাদ করছে, দাঁড়াও দাঁড়াও। তুমি আশীর্বাদ করবো মা? করবা? ফেলে দিচ্ছে। না না মানে আমি বাবাকে খুব ভালোবাসেন না, ওই জন্য। ও করবে, আসো আসো করো। না, তুমি বসো বসো। আগে প্রণামটা করে তারপরে। প্রণাম। ও ব্যাগ মালপড়ি। তুই পুজো করবি? ভিডিও করবো না? এ ভূষণ
এইটার মধ্যে যা হয় তাই আর ঠিক আছে, যা ভালোবেসে দেবে তাই হবে। টাকা নিয়ে নিল। আমার তরফ থেকে মামুনির জন্য খুবই সুন্দর কাকিনারা সিল্ক, যেটা মামুনি নিজে পছন্দ করেছিল, দেওয়া হয়নি, আজকে দিচ্ছি। নাও, খুশি হয়েছো? ধন্যবাদ। কালারটা হেভি সুন্দর না? জামাই শুরু করে দিয়েছে খাওয়া, জামাই এখন খাচ্ছে। কেমন লাগে ষষ্ঠী খাবার খেয়ে? জামাই ছুটি নেই, জামাই অফিস যাবে তো তাড়াতাড়ি করছে। আর যেহেতু আজকে শনিবার বন্ধুরা, তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ বলবো না, রান্না নিরামিষ, ও একা নিরামিষ খায়। কদিন ধরে ও একা নিরামিষ খাচ্ছে, তো কালকে হচ্ছে আমাদের হচ্ছে, কালকে হচ্ছে আমাদের আমিষ হবে, আজকে আমাদের নিরামিষ না, রান্না শুধু নিরামিষ। ও আশীর্বাদ করবে, মামা আশীর্বাদ করবা? এবার মামুনি করবে প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করবো। ওইদিকে দেখো। আশীর্বাদ করো, মানিক আশীর্বাদ করো। প্রিয়াঙ্কা, জীবনে মনটা খুব খারাপ লাগছে। সেইটাই, এই এতদিনে ওই ছেলেটাকে আমি আগে মামার বাড়ি যেতে দিদা করতো, আমি এখানে করতাম। সেটাই তো বলছি আমি। আমার বোন নেই, এই জন্য আমার যা খুব খারাপ লাগছে না। কি আর বলবো? ওই দেখো ওইদিকে বাবাকে অসুবিধা কি করবে, কালো সমস্ত নিতেও পারবে না। ভালো থাকো বাবা, সবাইকে নিয়ে সুস্থ থেকো, এই এই কেমন আইন ছাড়া আর কিছু নেই। ওইদিকে দেখো, যেন মনে হচ্ছে আমার দিদা আশীর্বাদ করছে না। ব্যাস এবার খাবি, বৌমা খাও, ওই সোনা গো, বোমা খাও, বোমা বোমা, হ্যাঁ আশীর্বাদ করো যাও। ও হচ্ছে বাবা পাগল। 60 60 ওলি বাবালি, মানিকে মানিকে দাও, বলো 60 60 60। ওলি ওলে বাবালে, ওলে বাবালে। দিদা, ওলে আমার দিদা। আর সব দেখেছে পাই টু পাই দিয়ে ওখানে ওলি বাবালি, ওলি বাবালি। এত মিষ্টি খাই দাও। আগে সবকিছু বাবার কথা মনে পড়ে, দেখেছো? সবার আগে বাবা। এখানে আছে, আগে মানিকে দাও, মানিকে দাও আগে। আগে দেখেছো, বাবাকে বিশাল ভালোবাসো, বাবা প্রাণ ওর। ওর বাবাকে, ওর বাবাকে যতই মুখ করুক বকুক, সন্দেশটা মানিকে সন্দেশ খাই দাও, ভালো করে দাও। হ্যাঁ, এবার এবার ধান ধান দুপুর দাও। হ্যাঁ, ঠিক ও আছে। দিয়ে নিল একটু। ওকে আমার। ওই যে মা মেজমা নিয়ে গেছে, মেজমা নিয়ে গেছে। ওলি বাবালি, এখান থেকে ধান দুব্বো খুঁজছে। মাকেও দেবে ভাব। ওরে আমার সোনা রে, ও পাগলে আমার। তাপ দাও, তাপ দাও। ও বাবা, এ ভগবান। দিদা একবারে ধান দুপুর দিয়ে দাও। ধান দুব্বো দিচ্ছে। ও দিবে, তাপ দাও। ও জান বলতে হবে না, ও ঠিক দেবে ওর মতো। বলতে পারে না, নিজেই দেয়। ওর মতো দাও, তাপ দাও। দাও, তারপরে ইসে দাও। আর কি আছে দাও? তাপ দাও। আরো রয়েছে। হ্যাঁ, এবার আর চন্দন দেবে। ওরে বাবা বলতে হচ্ছে জানি আমি। চন্দন দিচ্ছে আবার। আচ্ছা, এবার মিষ্টি খাওয়াও। আচ্ছা, ঠিক আছে। আগে ভাত খাচ্ছি, ভাত না ওটা চিড়ে, ওটা চিড়ে আম ও আবার আবার দেবে। দেখো দুষ্টু ছেলে, এসো আমার কাছে, বসে আমাকে দেখে দিয়ে। তো রানা যাবে অফিসে, যেহেতু অফিস শুরু ছিল না, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছিল। আমি কটা রিলসের জন্য ক্লিপ নিচ্ছিলাম, প্রিয়াঙ্কাকেও কটা রিলসের ক্লিপ নিয়ে নিলাম। রানার প্রায় খাওয়া হয়ে গেছে, তো ওকে বললাম একটু মায়ের সাথে ভিডিও করে নাও, মানে মামুর সাথে, তো ভিডিও করছিল। আর বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, মনে করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করোনি, করে দিও। আর যারা ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রায় চৌধুরী ফলো করোনি এখনও, মানে ইনস্টাগ্রাম আইডিকে প্লিজ ফলো করে দিও। তারপর প্রিয়াঙ্কার সাথেও মামামণি কিছু ক্লিপ তুলে নিল, তারপর কিন্তু আমিও আমার মামামণির সাথে কিছু ক্লিপ তুলে নিলাম। রেগে যাচ্ছে মা। মা চলে। তো ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এখন একটু ভিডিও করে নিলাম। রানা চলে যাচ্ছিলো অফিসে, ওকে দাঁড় করিয়ে ওকে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে কি করব, তারপর বসে সোফাতে বসে আমি আবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে মনে পড়লো ঘরে যাই। ঘরে এসে দেখো, এই যে আমি অনেকদিন পরে আমার এই সোনার চেনটা পরেছি। আমার আরও একটা সোনার চেন আছে, বাট ওটা পরি না। তারপরে আংটি পরেছি, শাঁকাপালা পরেছি, আর এরকম হলুদ টাকা তোমরা কারা কারা পড়ো কমেন্ট করে জানাতে ভুলো না। তারপর কী করবো বুঝতে পারছিলাম না, কটা রিলস করছিলাম, মানে রিলসের শ্যুট। খুব শিগগিরই সেগুলো শেয়ার করে নেবো। তো ভীষণই ভালো লাগছিলো। আর এই শাড়িটা আমি অন্নপূর্ণা শাড়িঘর থেকে নিয়েছিলাম 1.5 বছর আগে, বাট পরা হয়নি।
ভাবলাম আজকে পরে নিই। আর আমার শরীর খারাপ হয়েছিল তার জন্য প্রায় অনেক দিন, মানে 7 থেকে 10 দিন তো হবেই আমি খেয়াল করিনি, ভিডিও ছাড়তে পারিনি। সবাই কমেন্ট করছো কী হয়েছে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করে নেবো অবশ্যই। একটু ভালো হই, এখনও কিন্তু ভালো হয়নি, দেখে বোঝা যাচ্ছে না। তারপরে আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম এইসব দিয়ে। তো চলো আজকের মতো টাটা। তারপরে আমাদের কালকে খাওয়া দাওয়া হবে, সেটা তোমাদের আমি নেক্সট ব্লগেই শেয়ার করে নেবো। টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। টাটা, লাভ ইউ।